আসসালামু আলাইকুম। আজকে আমি খুবই মজার একটা রেসিপি নিয়ে আসছি। আশা করি এভাবে রান্না করলে ঘরের সকলেই ভীষণ ভীষণ পছন্দ করবে। আর এই রান্নাটা আমি খুব সহজভাবে করেছি, আর খুবই কম সময় লাগে, আর খুবই অল্প উপকরণ লাগে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি এই রান্নাটা তৈরি করে নিয়েছি। এইখানে আমি 300 গ্রাম পরিমাণ রুই মাছের ডিম নিয়েছি। ডিমটাকে প্রথমে আমি বেশ কয়েকবার ভালো করে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। আর ডিম রান্না করার সময় রুই মাছের উপরে এমন পাতলা একটা আবরণ থাকে, সেই আবরণটাকে অবশ্যই ফেলে দিতে হবে। ফেলে দেওয়ার পরে কিন্তু আর রুই মাছের ডিমটাকে ধুয়ে নেওয়া যাবে না। তো ডিমটা আমার পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এখন আমি চুলায় চলে যাচ্ছি। চুলায় একটা ফ্রাই প্যানে হাফ কাপ পরিমাণ রান্নার সয়াবিন তেল দিয়েছি, আর দিয়েছি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কিছুক্ষণ তেলের সঙ্গে ভেজে এখন এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ লবণ। লবণ দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। দিয়ে এখন পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ ভেজে নিব, তবে লাল করব না। হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব উঁচু করে 1 চা চামচ আদা রসুনের পেস্ট। আর এই রুই মাছের ডিম রান্না করতে কিন্তু অবশ্যই একটু মশলার পরিমাণটা বেশি লাগে। তো ভাজা হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণ নর্মাল পানি। পানি দিলে মশলাটা তাড়াতাড়ি পুড়ে যাবে না, সেজন্য আগে থেকে পানি দিয়েছি। উঁচু করে হলুদের গুঁড়া দিয়েছি হাফ চা চামচ, উঁচু করে ধনিয়ার গুঁড়া দিয়েছি হাফ চা চামচ, হাফ চা চামচ জিরার গুঁড়া, আর 1 চামচ উঁচু করে লাল মরিচের গুঁড়া। মরিচটা কিন্তু আপনারা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এখন মশলাটা ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে এটাকে একটুখানি রান্না করে নিব। এর মধ্যে বেশ কয়েকবার আমি নেড়েচেড়ে নিয়েছি যেন নিচে লেগে না যায়। তার একবার ঢেকে আমি রান্না করে নিচ্ছি। তো মশলাটা কিন্তু ভালো করে কষানো হলে সেই তরকারিটা খেতে ভীষণ ভালো লাগে। তো আমার কাছে মনে হচ্ছে পেঁয়াজটা একটু গলিয়ে নিতে হবে, সেজন্য এর মধ্যে আমি আর 2-3 টেবিল চামচ পানি দিয়ে দিচ্ছি, যেন মশলাটাকে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিতে পারি। তো ঢেকে মশলাটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে। আমি একটু লবণ চেখে দেখেছিলাম, লবণ কম মনে হয়েছে, তাই আমি আরও হাফ চা চামচ লবণ দিয়ে মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। তো মশলার উপর যখন তেলটা ভেসে উঠবে, তাহলে বুঝতে হবে মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে। দেখেই বুঝতে পারছেন এখন পেঁয়াজটা খুব সুন্দরভাবে গলে গেছে। এখন এর মধ্যে আমি রুই মাছের ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়ে মশলার সঙ্গে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর খেয়াল রাখতে হবে ডিমটা যেন চাকা বেঁধে না যায়। চাকা বেঁধে থাকলে কি হবে, ভিতরে মশলা ঢুকবে না, আর খেতেও ভাল লাগবে না। তো আমি সময় নিয়ে ডিমটাকে খুব সুন্দর করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লোতে থাকবে। তো দেখেই বুঝতে পারছেন ডিমটাকে খুব সুন্দরভাবে আমি মশলার সঙ্গে মাখিয়ে নিয়েছি, মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে 6-7টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখানে 2টো লাল মরিচ দিয়েছি দেখতে সুন্দর লাগার জন্য। আর কাঁচামরিচের স্মেলটা দিলে কাঁচামরিচটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে, খেতেও ভালো লাগে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ কুসুম গরম পানি। পানির সঙ্গে ডিমটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে ঢেকে আমি রান্না করে নিব যতক্ষণ পর্যন্ত পানিটা শুকিয়ে নেওয়া যায়। তো আমি প্রায় 7-8 মিনিট রান্না করে নিয়েছি। এর পর্যায়ে কিন্তু পানিটা শুকিয়ে গেছে, হালকা একটু ভিজা ভিজা আছে, দেখেই বুঝতে পারছেন। এটা আরও কিছুক্ষণ 2-1 মিনিট নাড়াচাড়া করলে পানিটা শুকিয়ে যাবে। তো নামানোর আগে অবশ্যই কিছু ধনিয়া পাতা কুচিয়ে দিতে হবে। দিলে এই ডিম ভুনাটা খেতে ভীষণ ভালো লাগে, সুন্দর একটা ফ্লেভার আসে, আর দেখতেও খুব সুন্দর লাগে। তো ধনিয়া পাতাটা ডিমের সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি।
এভাবে রান্না করলে আশা করি ঘরের সকলেই খুব পছন্দ করবে আর খুব মজা করে খেয়ে নেবে। তো একটু ঠান্ডা হলে আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। এই তো আমার খুব সহজভাবে রুই মাছের ডিম ভুনাটা করে দেখালাম। আর দেখেন দেখতে মাশাআল্লাহ খুবই লোভনীয় লাগছে। আমি এখানে আমার গাছের পুদিনা পাতা দিয়ে ডেকোরেশন করছি দেখতে সুন্দর লাগবে বলে। আর যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, রেসিপিটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।